নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুরে নিয়মিত তল্লাশির সময় তার লাগেজ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্র বলছে, তল্লাশির সময় সন্দেহভাজনভাবে বহন করা নগদ অর্থের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে গণনা শেষে ৭৪ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেন তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই এই অর্থ বহন করছিলেন। তার এই বক্তব্য যাচাই বাছাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ তুলছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যক্তিগত ব্যবসায়ের টাকা। তিনি দাবি করেন ব্যাংক বন্ধ থাকায় নগদ অর্থ বহন করা হয়েছিল এবং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, বেলাল উদ্দিন একজন দায়িত্বশীল ও বয়স্ক নেতা। আটক হওয়ার পর মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না।